আসসালামু আলাইকুম। এই ফুলের গাছটা কি করছেন নাকি? হ্যাঁ, আজ আপনারা দেখাইতে মানছি আমরা ক্ষেতের ভেন্ডি মানে ঢেঁড়স। এই যে ঢেঁড়স ধরছে, ছোটো ছোটো গাছে মোটামুটি ধরছে ঢেঁড়স, বালার ঢেঁড়সই ধরছে, কারণ সেটা ঢেঁড়স কিন্তু খুব বাড়ে। পত্তবর্তী আমার শশা গাছ একটা শশাও নাই, কারণটা কি? হ্যাঁ, একটা শশাও নাই, বুঝলাম না। খালি ফুল আর ফুলেই দেখি দিতেছে। হুম, এই যে ঢেঁড়স গাছ নাই তো ঢেঁড়স আছে, ছোটো ছোটো গাছের মধ্যেও ঢেঁড়স আছে। কারণ সে সকালবেলায় দেখে গেলে একরকম, আর বিহালি আইলে বড় হয়ে যায়। মেলা দিনে তো বৃষ্টি হয় না, কারণ এই বৃষ্টির কারণে কোনো কিছু হয় না ঠিক মতন। আর আমরা কিন্তু এই খেতে পানি দিছি কল দেওয়া, এই কারণে 4-5 বার দিছি পানি বাইরের মধ্যে রুয়ে হারিয়া। এই কারণে কিন্তু মাটির মধ্যে একটু ভিজা ভিজা দেওয়া যাইতেছে, একটু ছাড়তে হয়ে গেছে মাটি। শশা গাছ একটু কালা হয়েছে, কিন্তু শশা নাই। শশা যে নাই কে লাগে এটাই তো কইতারি না, কারণ এটা বলে জল শশা, এটার মধ্যে বলে পানি রাহনি লাগে, এই কারণে শশা নাই। বৃষ্টি লাগে যে অবস্থা, এই যে মরিচ গাছ সব গাছে মরিয়া, এই যে সব শেষ, একেবারে চুনের মতো হয়েছে মাটি। একটা মরিচ গাছ জেতা নাই, সব গাছে মরিয়া। বৃষ্টি নাই যে এই খেতে পানি দিছি, এর লাগে কিন্তু বাগুন গাছ শশা গাছ কিন্তু সুন্দর দেখা যায়, কারণ সেখানে শশা ধরবো না, এখন তো ফুল তো আছে নাকি? শশা নাই কিন্তু ফুল আছে, বুঝলাম না। ঢেঁড়সের গাছটি খুব সুন্দর, কারণ ঢেঁড়সে তো পানি দেওয়া হয়েছে, এই কারণে ঢেঁড়সে বেশি লাগানো হয়েছে না, এটি খাওয়ার লাগে লাগাইছে। কারণ এটা প্রত্যেক দিনই তুলুন যায়, প্রত্যেক দিন তুলুন যায়, প্রত্যেক দিন। এই যে বাইগুন নাই, কিন্তু বাইগুনের গাছটি কিন্তু খুব সুন্দর দেখা যায়, কারণ পানি দেওয়া হয়েছে 4-5 বার এই ক্ষেতটা। কারণ বৃষ্টি নেই মেলা দিন ধরে, বৃষ্টি না থাকতে কিন্তু পানি দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই।